কিছু দেখার আছে। অমলেট অমলেট এই অমলেট কারা কারা খাবে? কাশ্মীরি লঙ্কা এটা বেশ ভালো। হ্যাঁ Hello everyone, welcome back to my channel. কিছুদিন আগে সব বন্ধুরা মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম টাকি যাওয়ার উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা কি করলাম সারাদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা রাত্রি 9:30 নাগাদ টাকিতে পৌঁছে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা রুমে চেক ইন করেই তোমাদেরকে রুমটা আমি আগে দেখিয়ে দিই, কতটা সুন্দর কতটা পরিষ্কার। আমরা ছিলাম দিশা বলে একটা হোটেলে, যেটা একদম রিভারের উপরে, ইচ্ছামতি রিভারের উপরে। তো সেখানে পৌঁছে আমার ছেলেরা তো খুব মজা শুরু করে দিয়েছে। তো আমাদের পৌঁছানোর আগে আমার কিছু বন্ধুরা সেখানে পৌঁছে গেছিলো অলরেডি। তো সবাই মিলে একজোট হয়ে আমরা এবার মজা শুরু করলাম। তো দেখো আমরা এরকম পাগলামো করছিলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে আমরা ঘুরতে গেছিলাম। তো সেদিনটা এরকমভাবেই খাওয়া দাওয়া ছিল সেটা তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভুলে গেছি, মানে গিফটটা নিতেই ভুলে গেছি। যাই হোক, মজা করে খুব টায়ার্ড হয়ে পড়েছি। তো সেই দিনটা আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে ওই হলো। তো সেদিনটা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এইটা হচ্ছে পরের দিন সকালের ভিউ, মানে কি যে অপূর্ব ইচ্ছামতি নদীর এই ভিউটা, মানে এইটা দেখলেই মনে হবে জার্নিটা একদম। ঘুম থেকে উঠে যদি ইচ্ছামতি নদীর এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো মনে হয় সমস্ত থকান দূর হয়ে গেছে। এইবার নতুন করে একটা সকাল শুরু হলো, আর দিনটা ছিল 25শে ডিসেম্বর। তো সকাল থেকে শেষ অবধি আমরা কী কী করছি তোমাদেরকে সমস্তটাই দেখাবো আমি। এই ট্যুরিস্ট স্পটগুলো আমরা যাবো ঠিক করেছিলাম। তো সকালবেলা উঠে একটু ছাতি খেয়ে নিয়ে সব দিনটা শুরু হয়েছিল। তারপরে এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছিলাম ওদের ডাইনিং এরিয়াতে। আর এখান থেকে ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্টে কী আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে লুচি আর আলুর দম, মানে বাঙালি যেখানে লুচি সেখানে লুচি ছাড়া ভাবাই যায় না। এসে গেছে গরম গরম খেতে অপূর্ব ছিল। আর ডিম সিদ্ধ ছাড়া তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিটই হবে না। তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে সবাই আমরা ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখানে কি কি আমরা সাইট সিন দেখছি আমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমরা এখানে টোটোতে উঠে পড়েছি সবাই মিলে, দুটো টোটো নিয়েছিলাম আমরা। চলো এয়ারপোর্টে আমরা চলে এসেছিলাম। আমরা এসেছিলাম টাকি রামকৃষ্ণ মিশন, যেখানে মিশন আর স্কুল দুটোই আছে। তারপরেই আমরা চলে গেছিলাম কুলেশ্বর কালীবাড়ি। এটা খুবই জাগ্রত কালী মন্দির, তোমরা দেখতে পাচ্ছ টাকি কুলেশ্বরী কালীবাড়ি। তারপরে আমরা চলে গেছিলাম, এটা একটা বিসর্জন বাড়ি আমাদের মামার স্পট। তারপরে আমরা চলে গেছিলাম রাজবাড়ি দেখতে, টাকি রাজবাড়ি। এখানে পিকনিক হচ্ছিল। তারপরে গিয়ে দেখছিলাম এখানে অনেক মেলার মতন বসেছিল, যেখানে খাবার দাবারের স্টল ছিল, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি স্টল ছিল, হ্যান্ডমেড চকলেট, কেক, আরও নানান রকম খাবারের স্টল ছিল। সেখানে আমরা এরকম মজা করছিলাম। দিনটা খুবই ভালো কাটছিল আমাদের। আর আমি কোথাও ঘুরতে যাব তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে। এটা হচ্ছে টাকি রাজবাড়ি, আর এটা হচ্ছে আমার
তারপরে আমরা একটু দোলনা চড়ছিলাম মানে হচ্ছে আমিই চড়ছিলাম আর বাচ্চাগুলো ঠেকছিল। আসলে একটাই দোলনা ছিল আর 4টে বাচ্চা ঝগড়া করছিল বলে দোলনাটাতে আমি বসে গেছিলাম আর বলছিলাম আমাকে ঠেলো। এইটা হচ্ছে টাকির ঘোষবাবুর পুজোর দালান। আমরা ভেতরে আর যাইনি। তারপরে আমরা আবার চলে এসেছিলাম আরেকটা কালী মন্দিরে। আগে যেটা ওই ফুলেশ্বর দেবীর যে কালী মন্দিরটা আমরা দেখলাম, তারপরে এই মন্দিরটাতে চলে আসা হয়েছিল। এই মন্দিরটাও যিনি বানিয়েছিলেন তার একটি সমাধি সামনে তৈরি করে রাখা হয়েছিল তার স্মরণে। আর এখানে যিনি পুজো করছেন, তো এই মন্দিরটা যিনি বানিয়েছিলেন তার ছেলে এই মন্দিরটা পুজো করে। এখানে হোম যজ্ঞ সমস্ত কিছুই হয়। আর এটা হচ্ছে জোড়া মন্দির, এটা একটা শিব মন্দির। তারপরে আমরা আবার ইচ্ছামতি নদীর ধার দিয়ে নেক্সট ডেস্টিনেশনে এগিয়ে যাচ্ছিলাম। ওয়াটার ট্রান্সপোর্ট দেখো কি সুন্দর বরকুয়ালের বাবা মা ট্রান্সপোর্ট। শীত একটু গরমের সময় গেছিলাম বলে না, খুবই ভালো লাগছিল। আমরাও বোটে উঠবো, দেখতে থাকবো। এইটা হচ্ছে জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখানে এক সময় দুর্গা পুজো হতো। তারই ঠিক পাশে আরেকটা বাড়ি আমরা দেখাবো তোমাদের, যেখানে গয়নার বাক্সর শুটিং হয়েছিল। এই হচ্ছে সেই বাড়িটা। বইটা কে কে দেখেছো কমেন্ট করে জানিও। বইটা আমার খুবই ভালো লেগেছিল, আমি দেখেছিলাম। এটা একটা স্পট, এটা ইংরেজরা এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি। এখানে বর্তমানে কিছু সিরিয়ালের শুটিং হয়। আমাদের ভেতরে যেতে দেয়নি, বললো এখন যেটা শুটিং হচ্ছে না। যাই হোক, তাই জন্য আমরা নামিনি, আবার এগিয়ে চললাম সামনের দিকে। এটা একটা পিকনিক স্পট, সবাই পিকনিক করতে এসেছে। তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। বন জঙ্গল রাস্তা অ্যাডভেঞ্চার ব্যাপার। তো এইবার আমরা গেছি গোলপাতা ফরেস্ট যাওয়ার উদ্দেশ্যে। এখানে এত বড় একটা লাইন লেগেছে গোলপাতা ফরেস্ট দেখার জন্য। সবাই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। আমরা একটু চিটিং করে আগে এগিয়ে গেছিলাম, আমাদের টোটোওয়ালা আমাদের নিয়ে চলে গেছে। কারণ অসম্ভব ব্যাপার, এত লাইনে দিয়ে এই ফরেস্ট দেখতে যাওয়া আমাদের তাহলে আমাদের আর বাকি জায়গাগুলো ঘুরতে হবে। কজন যাচ্ছে, কজন থাকছে, কার কি আইডেন্টিটি কার্ড আছে, তারা দেখে জমা নিয়ে রাখছে। ফেরার সময় তারপর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তারপর আমরা একটা গোলপাতা ফরেস্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভ্যান ভাড়াটা যাতায়াতের জন্য 50 টাকা নিয়েছিল। এই পুরো রাস্তা গোলপাতা ফরেস্ট অনেকদিন পর তোমরা এর দিকে তাকিয়ে গেছো অবশ্যই জানি না, আমি তো ফার্স্ট টাইম গেলাম আর আমার এক্সপিরিয়েন্স ভালো না। তারপরে অনেকগুলো পিকনিক হচ্ছিল, সবাই টেস্ট করতে বলছিল কেমন। তারপরে কেনার এইটা হচ্ছে কলকাতা ইচ্ছামতি নদীটা দেখা যাচ্ছে। আর ওই পাশে রয়েছে বাংলাদেশ বর্ডার। আর কিছুটা এগিয়ে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখানে কাজ দেয়। সেটাও আমরা দেখতে পেয়েছিলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পাওয়া গেছিলো। এগুলো সবই একটা
উঠেছিলাম উপরে, তারপরে আবার নিচে চলে এসেছিলাম সব সিঁড়ি দিয়ে। তারপরে আমরা চলে এসেছিলাম কদবেল মাখা খেতে। তো কদবেল নানান রকম দামের ছিল, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। তো আমরা সম্ভবত 30 টাকারই দুটো নিয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। তারপর এখানে চলে আসলাম, একটা মিনি মলডিভস বলে জায়গা আছে সেইখানে। তো সেই ভেতরটা আমাদের পুরোটা ঘোরা হয়নি। তারপরে আমরা চলে এসেছিলাম বোটে চড়ার জন্য। যদি ওইখানে ঢুকতাম তাহলে আমরা এখানে বোট চড়তে পারতাম না। তো আমরা ভাবলাম আগে আমরা বোটটা চড়ে নিই। আমরা যাচ্ছি এখানে আমরা 1000 টাকা ভাড়া দিয়ে এই বোটটা আমরা ভাড়া করেছিলাম। আমরা এখানে 4টে কাপলস ছিলাম, 4টে বাচ্চা ছিল এইখানে। তারপরে আমরা 8 ঘন্টা আমাদের এই বোটটা চড়ানো হয়েছিল। নদীর মোহনা 3 পাশ দিয়ে 3টে আছে, 3 দিকে 3টে নদী আছে। তারপর নৌকা টোকা চলে আমরা আবার হোটেলে চলে আসলাম। এবার বাড়ি ফেরার পালা। খুব ভালো কেটেছিল দিনটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, নতুন যারা আছে সাবস্ক্রাইব করে নিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জিজ্ঞাসা করে আমি বলে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো।